লেখি, আমি কি পাশের হুজুরকে বলবো, হুজুর বলেন তো কি আছে লেখা? হুজুর বলবে হ্যাঁ আপনিই তো লিখছেন, আপনি পড়ে দেখেন কি লিখছেন, আপনার থেকে তো ভালো কেউ জানবে না। কি বলেন, হবে কি হবে না? আমি আমার জীবনের ব্যাপারে আমার থেকে আর কেউ ভালো জানবে বলেন? আল্লাহ তাআলা এই জন্য বলছেন, দাও তুমি নিজে দেখে নাও তুমি কি কামল করেছো। 22 তারিখ 22শে ফেব্রুয়ারি 2025 সাল বাপুর কাদেরিয়া মাদ্রাসা মাহফিলে তুমি উপস্থিত ছিলা নাকি বাড়িতে বাক্স খুলে তামাশা দেখতেছিলা? সেটাও কি আমলনামার মধ্যে দেখতে পাবে। তো মোহতারাম হাজির, আখিরাতের বিষয়গুলি আমরা যত সহজ মনে করেছি আসলে অত সহজ নয়। দুনিয়ার জীবনটা স্বাভাবিকভাবে নিজের মন মতো চালানোর কোনো সুযোগ নাই। সোজা কথা, যে ব্যক্তি দুনিয়াতে নিজের মন চাহি মন মতো নিজের ইচ্ছা অনুযায়ী চলবে, আখিরাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা ফয়সালা হবে সেটা তাকে মেনে নিতে হবে। আর যদি দুনিয়াতে সামান্য সময়ের জিন্দেগি আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী সে চলে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী সুন্নাত তরিকা অনুযায়ী চালায়, কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনতা দিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলবেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যে ব্যক্তি, যে আল্লাহ তাআলার বান্দা বান্দীরা দুনিয়াতে সামান্য সময়ের জিন্দেগি আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা যেমনটা বলেছেন সেইভাবে তার জিন্দেগি চালায়, মন মতো চলে না, তাদের জন্য কিয়ামতের ময়দানে ঘোষণা হবে, আজকে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোমার মনে যা চাই তাই করতে পারো। আর দুনিয়ার জীবনে যদি আমি আমার মন মতো চলি, যেদিকে মনে চায় সেদিকে দেখি, যেদিকে মনে চায় সেদিকে তাকাই, যা মনে চায় তাই শুনি, যা মনে চায় তাই বলি, কালকে আমাদের ময়দানে আমার কোনো স্বাধীনতা চলবে না। বলে সেই দিন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শাস্তির বিধান ঘোষণা করা হবে, আমাকে সে শাস্তি মেনে নিতে হবে, যা মনে চাই তাই খেতে পারবো না। এমনকি জাহান্নামীদের জন্য অত্যন্ত কঠিন আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা আছে। আমরা উলামায়ে কেরামদের জবান থেকে বারবার এই কথাগুলি শুনেছি। বলে তার জন্য পান করার কোনো বস্তু থাকবে না, ঠান্ডা কোনো বস্তু থাকবে না, লা বারিদু ওয়ালা শারাব, কোনো ঠান্ডা কোনো বস্তু না, কোনো পানীয় কোনো বস্তু তার জন্য থাকবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া পরবশে আখিরাতের বিষয়গুলি এত স্পষ্টভাবে বলেছেন, তারপরে আমরা গাফেল, উদাসীন। সেদিন তো আজকে যারা আল্লাহ তাআলার ওয়াদা শুনে ওয়াদাকে মনে রেখেছে এবং সেইভাবে জীবন যাপন করেছে, সব ওয়াদা সত্য হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বলে, ইন্না ওয়াদাল্লাহি হক। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের এই কথা বলবেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। কালকে আমাদের ময়দানে জান্নাতীরা ডাক দিয়ে বলবেন জাহান্নামীদেরকে, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত ওয়াদা করেছেন, যে আমল করলে যে যা কিছু দিবেন, সব ওয়াদা আল্লাহ তাআলা সত্য প্রমাণিত করে দেখেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা তাই আমাদেরকে দান করেছেন। তোমরাও কি সেই ততটুকু পেয়েছো? ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুকা হাক্কান রব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। তোমাদের সাথে আল্লাহ তাআলা যা ওয়াদা করেছেন তোমরাও কি তা পেয়ে গেছো? কোরআনে সূরা আরাফের মধ্যে লম্বা জায়গা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সেদিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য কত নিয়ামতের ব্যবস্থা করবে, তাদের জন্য সুপানীয় থাকবে, খাবার থাকবে, অপরদিকে জাহান্নামীরা কষ্ট থাকবে, তাদের পিপাসায় বুক ফেটে যাবে। তারা জান্নাতীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কালকে আমাদের ময়দানে জাহান্নামীরা যখন পিপাসায় কাতর হয়ে জান্নাতীদেরকে বলবে, তোমরা একটু মুখে পানি নিয়ে আমাদেরকে একটু পানি দাও, আমাদের দিকে একটু পানি ছিটিয়ে দাও, আমরা অত্যন্ত পিপাসার্থ আছি।
কিংবা তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যে সমস্ত নাজ নেয়ামত দিয়েছেন, রিজিক দিয়েছেন, সেগুলি থেকেও আমাদেরকে কিছু দান করো, আমরাও যেন সে খেয়ে তৃপ্ত হতে পারি। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। সেদিন ঘোষণা করা হবে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত নাজ নেয়ামত কাফেরদের জন্য, অবাধ্যদের জন্য, আল্লাহ তাআলা নাফরমানদের জন্য হারাম করে দিয়েছেন। মোহতারাম হাজিরিন, আখিরাতের জিন্দেগি অত্যন্ত কঠিন জিন্দেগি, অত্যন্ত এরকম ভাবে ভয়ের জিন্দেগি। সেই জিন্দেগির জন্য আমাদেরকে তৈরি হতে হবে। সেদিন কেউ কারো কি কাজে আসবে না, কেউ কারো উপকার করতে পারবে না, এ কথাকেও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, যেটা আমি খুতবার মধ্যে আলোচনা করেছি, যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দামি এক জীবন দিয়েছেন, জীবনটাকে কাজে লাগানোর চেষ্টা করি। তাহলে যদি আমরা আমলের সাথে জীবনটাকে কাটাই, তাহলে আখিরাত সুন্দর হবে। আখিরাত কেউ কারো কি করবে না, আখিরাতে কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো, এমনকি মানুষ সবচেয়ে কাছের যে সম্পর্ক, সন্তান পিতার সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক কাজে আসবে না। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। হে লোক সকল, আল্লাহ তাআলাকে ভয় করো এবং এমন দিনকে ভয় করো যে দিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না। সেদিন প্রত্যেককে নিজের আমল নামার বদলে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা যা ওয়াদা করছেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। কিন্তু শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকার মধ্যে লিপ্ত রেখে দিয়েছেন। দুনিয়াকে আমাদের সামনে এত প্রবল করে দিয়েছেন, আমরা দুনিয়ার মধ্যে নিমজ্জিত হয়ে গেছি, আখিরাতকে ভুলে গেছি। এজন্য সর্বসময় আমাদেরকে আখিরাতকে সামনে রেখে চলতে হবে। উলামায়ে কেরামের জবান থেকে যা কিছু শুনবো, তা আমরা আমাদের জিন্দেগির মধ্যে আমলের করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া জীবন সুন্দর করে দিবেন, আখিরাতের জীবন সুন্দর করে দিবেন। এজন্য সকলে আমল করার জন্য, আল্লাহ তাআলার হুকুম মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো চলার জন্য সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।